বিসমিল্লাহির রহমানির রহিম। সোমবার 26শে মে 2025, 12ই জ্যৈষ্ঠ 1432। থাকছে দৈনিক করতোয়া সংবাদপত্রের শিরোনাম। আমি আছি আলমগীর হোসেন সোহান। ঐক্যমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে, আলী রিয়াজ বলেছেন। ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা অনেক বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে, তবে একমত না হওয়া বিষয়গুলো জনসম্মুখে প্রকাশ করা হবে বলেছেন। প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর আহ্বান, শক্ত হাতে হাল ধরুন। দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবিক করিডোর ইস্যু নিয়ে আলোচনা এবং নির্বাচনের সময়সীমা 30 জুন পেরোবে না, সবাই সন্তুষ্ট প্রেস সচিব। এবং আনসারসহ 6 শিক্ষার্থী হত্যা ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল, জুলাই হত্যাকাণ্ডের বিচার শুরু। অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ এবং জয় সহ 29 জনের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন 17 জুন। বিষয়গুলো চলে আসছে পদত্যাগ করতে শেখ হাসিনার পায়ে ধরেছিলেন রেহানা। খালেদা জিয়াকে হয়রানি, জ্যেষ্ঠ সচিব দুদকের সাবেক ও 3 চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সেই দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে বলেছেন তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জামায়াতের আমির করিডোরের নো, বন্দরের নো বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান বিচারপতি এবং আন্দোলনে অনড় ইশরাক সমর্থকরা অবরুদ্ধ নগর ভবন এবং এনবিআর কর্মসূচি স্থগিত, সচিবালয় আন্দোলনের মুখেই সরকারি চাকরি অধ্যাদেশ জারি। এবং জুলাই আন্দোলনে আহত 4 জন, 20 পানে আত্মহত্যার চেষ্টা এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়া 2 তরুণের মর্মান্তিক মৃত্যু। পাপিয়ার 4 বছরের কারাদণ্ড ছিল এই প্রথম পাতার সর্বোচ্চ এবং আলোচিত সংবাদ শিরোনাম। শেষের পাতায় থাকছে সাবেক হুইপ স্বপন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা। কোরবানির পশুর চামড়া সর্বনিম্ন দাম 1150 টাকা, ঢাকায় 1350 টাকা নির্ধারণ করেছে। এবং সরকারের ভূমিকায় হতাশ বলেছে নারী কমিশনের। এবং পৃথক সড়ক দুর্ঘটনায় 2 জন শিশুসহ নিহত। রেমিটেন্সের পালে হাওয়া, 24 দিনে এলো 27,400 কোটি টাকা।